কনজিউমার ডিউরেবল সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে হ্যাভেলস ইন্ডিয়া লিমিটেড। তো হ্যাভেলস ইন্ডিয়া লিমিটেডের হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো হ্যাভেলস ইন্ডিয়া এই কোম্পানিটা আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে ইজ আ লিডিং ফাস্ট মুভিং ইলেকট্রিক্যাল গুডস এফএমইজি কোম্পানি একটা আমরা বলতে পারি। তো এই কোম্পানিটার মধ্যে বিশেষ করে হচ্ছে বিভিন্ন হচ্ছে কেবলস ওয়্যারস আছে, মোটরস আছে, ফ্যানস আছে, মডিউলার সুইচেস আছে, হোম অ্যাপ্লায়েন্সেস আছে, এয়ার কন্ডিশনস আছে, ইলেকট্রিক ওয়াটার হিটার্স রয়েছে, পাওয়ার ক্যাপাসিটার্স রয়েছে। তো এইসব রিলেটেড কিন্তু এই কোম্পানিটা হচ্ছে প্রোডাকশানস করছে, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। আমরা যদি চলি এই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ কত রয়েছে, কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স বলতে পারেন 1,03,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি আরওসি দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কত আছে 24.4%, আর ওই রিটার্ন অন ইকুইটি আছে 18.0%। তাহলে আরওসি আর আরওই হচ্ছে ডিসেন্ট রয়েছে। তো কোম্পানির পারফরমেন্সের উপরে কিন্তু ডিপেন্ড করে আরওসি আর আরওই, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ব্যালেন্স শিটে, দেখবো যে ব্যালেন্স শিট কতটা সাউন্ড রয়েছে। তো আমরা চলে আসলাম ব্যালেন্স শিটে, আমরা চলে যাচ্ছি ব্যালেন্স শিট পার্টের হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে, দেখবো যে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের অবস্থান কীরকম রয়েছে। প্রথমে ছিল 1300 কোটির রেঞ্জে, তারপরে গ্রো করে 1600 কোটি, তারপরে 1700 কোটি, তারপরে হচ্ছে 2900 কোটি, তারপরে হচ্ছে 3200 কোটি, তারপরে 3600 কোটি, তারপরে 4100 কোটি, পরপর গ্রো করলো, তারপরে 4200 কোটি, তারপরে 5100 কোটির রেঞ্জে গ্রো করে হলো 5100 কোটির রেঞ্জের পরে, তারপরে সেটা গ্রো করে কত হলো 5900 কোটির রেঞ্জে হলো, তারপরে 6500 কোটি, 7300 কোটি, 7700 কোটির রেঞ্জে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস পেলাম। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কনসিস্টেন্সিও পেয়েছি, প্লাস কিন্তু গ্রোথ পেয়েছি, এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তো এটা থেকে একটা আমরা ওভারভিউ পেতে পারি যে নেট প্রফিটের মধ্যেও কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তার কারণটা কি, নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ট্রান্সফার হয়। তো ওভারঅল ভিউটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে গেলে। তো প্রফিট অ্যান্ড লসে গেলে ক্লিয়ার হয়ে যাবে যে নেট প্রফিটের মধ্যে কতটা কনসিস্টেন্সি রয়েছে, কতটা গ্রোথ রয়েছে। তো এখন রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে 7,700 কোটির রেঞ্জে, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে বোরিং পার্টে। তো বোরিং পার্টের আমরা চলে আসছি কোম্পানিটার হচ্ছে লং টার্ম বোরিংয়ে চলে আসলাম। লং টার্ম বোরিং প্রথমে ছিল 742 কোটি, তারপরে 706 কোটি, 226 কোটি, 2 কোটি, 0, 81, 40, আবার 0, 394 কোটি, 394 কোটির পরে আমরা যেটা পাচ্ছি 273 কোটি, তারপরে 0, 0, 0। তাহলে লং টার্ম বোরিং 0, তার মানে কোম্পানির কোনো এক্সট্রা বার্ডেন থাকছে না ইন্টারেস্ট পে করার ব্যাপারে। তো এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। এইবারে আমরা চলে যাবো কোম্পানিটার হচ্ছে শর্ট টার্ম বোরিং, দেখি শর্ট টার্ম বোরিংয়ের অবস্থান কীরকম রয়েছে। প্রথমে ছিল 92 কোটি, তারপরে 118, 70, 84, 208, 7, 0, 0, 99, 99-এর পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 123, 0, 0, 0। তো শর্ট টার্ম বোরিংও 0 রয়েছে। তো শর্ট টার্ম বোরিং ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো শর্ট টার্ম বোরিংও 0 রয়েছে। তাহলে আমরা কী পাচ্ছি, লং টার্ম বোরিং প্লাস শর্ট টার্ম বোরিং দুটোই কিন্তু 0। তার মানে কোম্পানি পুরোপুরি ডেট ফ্রি কোম্পানি হিসাবে আমরা কনসিডার করতেই পারি, এবং কোম্পানির এক্সট্রা কোনো বার্ডেন থাকছে না ইন্টারেস্ট পে করার ব্যাপারে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে, দেখবো যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অবস্থান কীরকম রয়েছে। তো চলে আসলাম ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। প্রথমে ছিল 400 থেকে 450 কোটির রেঞ্জে বলতে পারেন, তারপরে হচ্ছে 800 থেকে 850 কোটির রেঞ্জে, 750 কোটির রেঞ্জে, 1400 কোটির রেঞ্জে, 1900 কোটির রেঞ্জে, 1500 কোটির রেঞ্জে, 1300 কোটির রেঞ্জে, 1100 কোটির রেঞ্জে, 1600 কোটির রেঞ্জে। তো 1600 কোটির রেঞ্জের পরে আমরা যেটা পাচ্ছি সেটা 2500 কোটির রেঞ্জে, তারপরে 1800 কোটির রেঞ্জে, 3000 কোটির রেঞ্জে, 3100 কোটির রেঞ্জে পাচ্ছি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। তো ওভারঅল এই ব্যালেন্স শিটটাকে কিন্তু আমরা অ্যাটলিস্ট 5 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার যেহেতু একটা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি, তো ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু ক্যাশটা ঠিকঠাকই রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি। 3188 কোটির রেঞ্জে বলতে পারি। আর কোম্পানিটার লং টার্ম বোরিং শর্ট টার্ম বোরিং দুটোই 0 রয়েছে। তারপরে কোম্পানি পুরোপুরি ডেট ফ্রি কোম্পানি, এবং কোম্পানিটার হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের অবস্থান কত আছে, 7,731 কোটির রেঞ্জে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাসটাও ঠিকঠাকই রয়েছে, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে, দেখবো যে প্রফিট অ্যান্ড লসের অবস্থান কীরকম রয়েছে। তো চলে আসলাম প্রফিট অ্যান্ড লসে। আমরা
ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। তো আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। প্রথমে ছিল 581 কোটি, তারপরে একটা ডাউন পারফরমেন্স করে 446 কোটি, তারপরে আবার একটা ডাউন পারফরমেন্স করে 385 কোটি, তারপরে আবার গ্রো করে 1300 কোটি, তারপরে আবার একটা ডাউন পারফরমেন্স করে 494 কোটি, তারপরে সেটা আবার গ্রো করে 661 কোটি, তারপরে আবার গ্রো করে 788 কোটি, তারপরে আবার একটা ডাউন পারফরমেন্স করে 735 কোটি, তারপরে আবার গ্রো করে 1044 কোটি, তারপরে আবার গ্রো করে 1196 কোটি। তো 1196 কোটির পরে আমরা যেটা পাচ্ছি সেটা কিন্তু আবার একটা ডাউন পারফরমেন্স করেছে 1072 কোটি, তারপরে কিন্তু আবার গ্রো করে 1271 কোটি, তারপরে আবার গ্রো করে 1410 কোটি, বলতে পারি নেট প্রফিট। তো নেট প্রফিটের মধ্যে আমরা কী পাচ্ছি, নেট প্রফিটের মধ্যে কিন্তু গ্রোথ পাচ্ছি, বাট কিছু কিছু জায়গায় কিন্তু কনসিস্টেন্সি ব্রেক করেছে। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে একটা আমরা ওভারভিউ পেয়েছিলাম যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশ রয়েছে। তো নেট প্রফিটের মধ্যে আমরা গ্রোথ পেয়েছি, বাট কনসিস্টেন্সি কিছু কিছু জায়গায় ব্রেক হয়েছে আমরা বলতে পারি। বাট লাস্টের দিকের 3টে বছরের মধ্যে একটা কনসিস্টেন্সি দেখতে পেয়েছি নেট প্রফিটটার মধ্যে। তো ওভারঅল এই প্রফিট অ্যান্ড লসটাকেও কিন্তু আমরা 5 স্টার টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন। তো চলে আসলাম শেয়ার হোল্ডিং প্যাটার্নে, দেখব কার কী অবস্থান রয়েছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নে হচ্ছে প্রোমোটার মিন্সকে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে, 59.41%। এফআইএস ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার রয়েছে 24.74%, 24.76%। আর ডিআইএস আছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 10.10%। আর গভর্নমেন্ট রয়েছে না থাকার মতো 0.13%। আর পাবলিক রয়েছে 5.58%। তো এইটুখানি বলতে পারি যে প্রত্যেকেরই কিন্তু কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে একটা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতে পারি। তো কোম্পানিটার আমরা যদি পিয়ার সেগমেন্ট দেখি, তো কোম্পানিটা হচ্ছে কনজিউমার ডিউরেবল সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো কনজিউমার ডিউরেবল সেক্টরের কিন্তু লিডার কোম্পানি হ্যাভেলস ইন্ডিয়া, এটুখানি কিন্তু মাথায় রাখবেন। তাহলে ওভারঅল আমরা হ্যাভেলস ইন্ডিয়ার হচ্ছে ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করে একটা ওভারভিউ পেলাম যে এই কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটা একটা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। তো ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন এই স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনার সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।